তো আগের ভিডিওতে বলেছিলাম কি না, আমরা যেই চ্যাপ্টারটা বোঝালাম সেই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করাবো। সেই অঙ্ক আজকে কিছু করব। আমি মোটামুটি এই চ্যাপ্টারে যত টাইপের অঙ্ক হয় সেই টাইপগুলো একটা দুটো করে করার চেষ্টা করে দিচ্ছি বা করে দিচ্ছি, ঠিক আছে? বাকিগুলো তোমরা করবে, যদি কিছু না পারো আমাকে পাঠাতে পারো, নাম্বার দেওয়া থাকবে সেখানে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো প্রথম কোশ্চেন যেটা পড়ে, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ, অথবা এটা অন্যভাবে যদি দেয় তাহলে বলে যে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো। তো প্রথম কোণ কি আছে না, এত ডিগ্রি, 324 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। একে রেডিয়ান প্রকাশ করতে গেলে খুব সহজ বলেছিলাম যে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তো পাই বাই 180 দিয়ে গুণ করলে এটা কাটাকাটি করো, 18 দিয়ে কাটতে পারো, 9 দিয়ে কাটতে পারো, 9 দিয়ে কাটলে হচ্ছে 20, আর 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 36, ঠিক আছে? 4 5, এটাকে 9, তাহলে হলো 9 পাই সি বাই 5। তাহলে ডিগ্রিটা রেডিয়ানে প্রকাশ হয়ে গেল। এবার একটা বড় সড়ো দিয়েছে, কি দিয়েছে 2 নম্বর, 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড। ওকে, 47 ডিগ্রি। তাহলে প্রথমে এই যে আমি করছি পাই সি পাই বাই 180 দিয়ে গুণ করছি, সেটা করার জন্য প্রথমে তো ডিগ্রি থেকে করছি না, তাহলে এই পুরো ব্যাপারটাকে প্রথমে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তো ডিগ্রিতে নিয়ে আসার জন্য আমরা কি করি, 47 ডিগ্রি 25 মিনিট, এইটাকে যদি মিনিটে করতে চাই তাহলে 36/60 মিনিট হয়ে গেল। এটাকে যদি কাটিছ কত দিয়ে, 12 দিয়ে, তাহলে হবে কত, 47 ডিগ্রি 25 পূর্ণ, এটা কত 3/5 মিনিট। তাহলে এটা যদি পূর্ণটা ভাঙা হয় তাহলে 47 ডিগ্রি 3 পজিশন, এই 5 পজিশন 125, 128/5 মিনিট। এই মিনিটটাকে এবারে ডিগ্রি করব। এই মিনিটটাকে যদি আমরা ডিগ্রি করি তাহলে এই মিনিটটাকে যদি আমরা ডিগ্রি করি তাহলে কি পাবো, 47 ডিগ্রি, ওকে, 128/60 দিয়ে ভাগ আবার 300 ডিগ্রি হয়ে গেল। তাহলে 47 ডিগ্রি, 47 ডিগ্রি এটা কত হয়ে যাবে, 4 দিয়ে কাটতে পারো, তাহলে এটা কত হবে, 4 দিয়ে কাটলে হবে 4 3 12, 4 2 8 বাই 75। আবার সেই 47 পূর্ণ কত, 32/75 ডিগ্রি। এটা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে, দেখতে হবে 75কে 47 দিয়ে গুণ করতে হবে, 0 হাতে রইল 2, 28 30, 5 2 5 3, তাহলে 5 2 5 3 প্লাস 32, তাহলে 7 5 5 3, তাহলে উপরে আসছে কত, 3 5 5 7 বাই 75 ডিগ্রি। এরপরে এই অ্যাঙ্গেলটা আমাদের ডিগ্রিতে পরিণত হলো। এরপরে রেডিয়ান করবো। রেডিয়ান করার জন্য কি করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। কাটাকাটি আশা করি হবে না, তাহলে আমাদের গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল, 3557 বাই 75কে যদি 18 দিয়ে গুণ করা হয়, দুটো 75 মিলে 150 হয়, 4টে 75 মিলে হয় কত, মোটামুটি হবে এটা 13500, ঠিক আছে? তাহলে 13500 যদি হয়, এটা হবে অ্যান্সার ইন্টু পাই। এইটা হয়ে গেল ডিগ্রি থেকে রেডিয়ান। সিমিলারলি তোমরা এটা বাড়িতে করবে, তাহলে হয়ে যাবে। সে কিছু না, জাস্ট এটাকে আমরা রেডিয়ান থেকে, সরি এটা রেডিয়ান দেওয়া আছে, এটা পরে অঙ্ক করছি, ঠিক আছে? তো রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করবো -3কে একটু পরে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি একটা সোজা টাইপ, একটা কঠিন টাইপের ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা দেখিয়ে দিলাম কি করে কি করতে হয়। প্রথমে কাজ হচ্ছে ডিগ্রিতে করবে, দেন নিয়ম লাগাবে যে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, ব্যাস, সিম্পল ইজি। ওকে, তাহলে এই হলো দুটো অঙ্ক। এবার আমরা করবো রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ। এরপরে কি আছে, রেডিয়ান থেকে ডিগ্রি। রেডিয়ান থেকে ডিগ্রি 1 নম্বরটা কি আছে, পাই 2 পাই সি বাই 3। প্রসেসে করব, একে যদি আমরা 180 বাই পাই দিয়ে গুণ করে দিই তাহলেই আমরা ডিগ্রিতে পেয়ে যাব। পাই পাই কেটে গেল,
3 6 60 হয়ে গেল 120 ডিগ্রি। ভেরি ইজি। 2 নম্বর কি দিয়েছে 2/3 রেডিয়ান। প্রথমে এটাকে পূর্ণ ভেঙে দিই, 3 থেকে 9 11/3 রেডিয়ান। 11/3 রেডিয়ানকে যদি আমরা ডিগ্রিতে করতে চাই তাহলে কি করতে হবে না 11/3 ইন্টু 180/পাই। পায়ের মান যদি আমরা বসাতে বলেছিলাম যেখানে পায়ের ভ্যালু বসানো দরকার হবে সেখানেই আমরা করব কি 22/7 বসাবো। এই জিনিসটা আমি ভিডিওতে বলেছিলাম যে তোমরা কখনো কখনো দেখেছো পাই সেখানে 180 বসিয়ে দিয়েছো, ঠিক আছে, এই কনফিউশনটাই তৈরি হয়। এইখানে আবার 180 বসিয়ে দেয় অনেকে, কেটে কেটে আবার সেই একই জায়গায় চলে আসে বা ঘুরে ফিরে একই ভুল হয়। তো সেই কারণে বলেছিলাম যে প্রসেস থেকে বেরোলে হবে না, 180/পাই দিয়ে সবসময় গুণ করার চেষ্টা করবে। তাহলে 11/3 ইন্টু 180/22 ইন্টু একটা 7 হবে, ঠিক আছে। তাহলে কি হতে হচ্ছে 11 দুগুণে 22 90 30, তাহলে কত হয়ে গেল 210 ডিগ্রি। কাটাকাটিটা নিজে করতে হবে, এখানে কাটাকাটি দেখার কিছু নেই, নিজের মতন করে করবে, অসুবিধা কিছু নেই। এবার একটা অঙ্ক আছে -3 রেডিয়ান। -3 রেডিয়ান, মাইনাসটা বলেছিলাম ইন সেন্স, অর্থাৎ তুমি অ্যাঙ্গেলটা ঘড়ির কাটার দিকে আঁকছো, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যেটা ট্রান্সফার করতে হবে সেটা 3টাকে, ঠিক আছে। এখানে মাইনাসটা কোনো ম্যাটার করছে না, লাস্টে মাইনাস বসিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো 3 -3 রেডিয়ান যদি করা হয় তাহলে কত আসছে 3 ইন্টু 180/পাই, তাহলে কত হবে 3 ইন্টু 180 ইন্টু 7/22। এটাকে 11 কাটলাম, এটা 90 হলো, ঠিক আছে। তো কত এলো অ্যাকচুয়ালি 7 9 63, 63 ইন্টু 3 মানে হচ্ছে 189/11 শূন্য, এত রেডিয়ান, এটা এত ডিগ্রি অ্যাকচুয়ালি। এবার ডিগ্রিটা কিন্তু আমার পূর্ণতে আছে, পূর্ণতে থাকলে আমাকে কি করতে হয় ভাগ করে আমাকে ভগ্নাংশে আনতে হবে। ভগ্নাংশে আনলে আমরা যেটা পাবো বাইরে বেরিয়ে থাকবে সেটা হবে ডিগ্রি, আর বাকিটাকে মিনিট আর সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে এটা 11 দিয়ে যদি ভাগ করি আমরা, এটা যদি 11 দিয়ে ভাগ করি, 11কে 11 7 89 79 7 79, তাহলে 7 11 77 হলো, 7 11 77, 2 20 11কে 11, তাহলে পড়ে রইলো কত 9/11। তাহলে এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, এই ডিগ্রিটাকে মিনিট করতে গেলে আমাদেরকে 60 দিয়ে গুণ করতে হবে, মিনিট হয়ে গেল 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের হয়ে গেল কত 171 ডিগ্রি। আর এবারে এখান থেকে ক্যালকুলেশন করব 6 9 54 আছে 540/11 মিনিট, আবার ভাগ করব, তাহলে 171 ডিগ্রি 4 11 44 10 100 9 11 99 49, আর হবে কি 1/11 মিনিট। এই মিনিটটাকে এবারে সেকেন্ড করব, তাহলে কত হলো 171 ডিগ্রি 49 মিনিট মানে 60/11 সেকেন্ড। 60/11 সেকেন্ড মানে হচ্ছে মোটামুটি ধরতে পারো যে 5 সেকেন্ড মতো। তাহলে 171 ডিগ্রি 49 মিনিট 5 সেকেন্ড। ক্যালকুলেশন ভুল হলেও হতেও পারে, এরকম কোনো ব্যাপার না, বাট নিজেরা প্র্যাকটিস করো। প্রসেসটা দেখালাম যে কি করে মিনিট থেকে ডিগ্রিতে হতে পারে, ঠিক আছে। ক্যালকুলেশন ঠিক করবে তাহলেই হয়ে যাবে, বাট ঠিকই আছে মনে হয় যতদূর সম্ভব, ঠিক আছে। তো এই হচ্ছে ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে ডিগ্রি, এই রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান। ওকে, এবারে আমরা কিছু প্রবলেম করব লেখা অঙ্ক টাইপের, যে s ইকুয়ালস টু r থিটা দিয়ে। s ইকুয়ালস টু r থিটা দিয়ে আমরা বলেছিলাম 5 রকমের প্রবলেম থাকে। s ইকুয়ালস টু r থিটা দিয়ে আমাদের কাছে 5 রকমের প্রবলেম থাকে। সেই 5 রকমের প্রবলেম মোটামুটি করবো, একই জিনিস, শুধু বুঝে নিতে হবে s কোনটা r কোনটা থিটা কোনটা, ব্যাস সেম জিনিস। তারপরে তবুও আমি দুই টাইপে করাচ্ছি, একটা হচ্ছে রেশিও দিয়ে আর একটা হচ্ছে আমাদের এমনি নর্মাল অঙ্ক টাইপের, এবং আরেকটা হচ্ছে ওই চাঁদ সূর্য ওই টাইপের। এই একটা অঙ্ক আছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 360 বার আবর্তন করছে, তো 1 সেকেন্ডে চাকাটা যে কোণ উৎপন্ন করে তার রেডিয়ান ভ্যালু কত। তো এটা খুব একটা সহজ অঙ্ক, কিন্তু সামটাইমস কনফিউজ অনেক সময় হয়ে যায় ছাত্ররা। তো দেখো 1 মিনিট
এ কোণ করছে কত, এই ঘুরছে কতবার 360 বার, ঠিক আছে 360 বার একটা চাকা ঘুরছে। একবার একটা চাকা যখন ঘুরবে তখন কত কোণ করে 360, তাহলে 1 মিনিটে কোণ কত করছে, কোণ করে 360 বার ঘুরছে উইথ একবার ঘোরার জন্য 360 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ওকে, তাহলে 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, কোণ করে কত 60 সেকেন্ডে, সেম জিনিস একই ব্যাপার। তাহলে 1 সেকেন্ডে কোণ করবে কত 360 ইন্টু 6, 360 বাই 60, 006, তাহলে 360 ইন্টু 6 ডিগ্রি। এবার এটা ডিগ্রিতে প্রকাশ হলো, রেডিয়ান করতে গেলে কি করতে হবে, একে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, 0.026 3 12, তাহলে হয়ে গেল কি 12 পাই, অর্থাৎ কোণ কত করবে 12 পাই। 12 পাই যে অপশনটা আছে তোমাদের বইয়ে থাকবে সেই অঙ্কটাতে 12 পাই যেখানে অপশন থাকবে সেখানে অ্যান্সারটা হবে। এটাতে কনফিউশন হয় যে রেডিয়ানে বলেছে তোমরা ডিগ্রিতে বের করে অপশন খুঁজে পাও না, বা কনফিউশন হয় যে এখানে আমরা একটু ডিস্টার্ব করে ফেলি, তো রেডিয়ান হলে আমাদের 12 পাই অ্যান্সার হবে। বেশ, নেক্সট কোশ্চেন হচ্ছে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন হবে যদি আমি একটা 11 সেন্টিমিটার বৃত্তচাপ নিই। সিম্পল অ্যান্ড ইজি। দেখো এখানে একটা আর যেটা হচ্ছে 12, এখানে মনে করো এই যে দৈর্ঘ্যটা নিয়েছি সেটা 11 নিয়েছি, তাহলে এই যে 11 দৈর্ঘ্য নিলাম, এই কোণটা কত, এই কোণটা বেরোবে কিসে, রেডিয়ানে বেরোবে, ঠিক আছে। তাহলে আমাদের এস সমান কি 11, আর সমান কত 12, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু এস বাই আর, ঠিক আছে। তো এস বাই আর মানে হয়ে গেল কত 11/11/12। এবার 11/12টা বুঝতে পারছি সহজ অঙ্ক, এত সহজ অঙ্ক কেন, এটা সবসময় ডিগ্রিতে বের করতে হবে। এবার ডিগ্রিতে বের করা শেখালাম, একে এবার কি করতে হবে 180/পাই দিয়ে গুণ করে ইয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা কিসে বেরোলো, থিটাটা রেডিয়ানে বেরোলো, এত রেডিয়ান অ্যাঙ্গেল বেরোলো। একে যদি ডিগ্রিতে প্রকাশ করতে চাই তাহলে 11/12 ইন্টু 180/পাই, অর্থাৎ 11/12 ইন্টু 180 ইন্টু 7/22, এটা কাটলে 2, ঠিক আছে, এটা কাটলে 90, এটা কাটলে 2, এটা কাটলে কত হবে 6 15 90, তাহলে 105/2, 105/2 বা ডিগ্রিতে প্রকাশ করে মানে মোটামুটি এটা কত হবে আমাদের 52 ডিগ্রি 30 মিনিট হয়ে যাবে এটা। তো রেডিয়ানে দিতে পারে, রেডিয়ানে দেবে, ডিগ্রিতে দিতে পারে, রেডিয়ানে দিলে তো খুব সোজা, এখানেই শেষ। তো এই যে অঙ্কটা করালাম এখানে এই অঙ্ক টাইপের অনেক রকম করতে পারে, এই টাইপের অঙ্ক অনেক রকম ভাবে করতে পারে, শুধু তোমাকে বুঝে নিতে হবে এস কোনটা আর কোনটা থিটা কোনটা, দুটো যে কোনো দেওয়া থাকবে একটা বের করতে হবে। মাথায় খেয়াল রাখার মতো জিনিস হচ্ছে থিটাটা আমার সবসময় রেডিয়ানে বেরোবে, ব্যাস আর কিছু না। এখানে এইখান থেকে দিতে পারে যে আমাদের 22 সেন্টিমিটার রেডিয়াস বিশিষ্ট কোন একটা বৃত্তচাপ এত ডিগ্রি কোণ করে 75 ডিগ্রি কোণ করেছে কেন্দ্রে, 75 ডিগ্রি কোণ করেছে, তাহলে যে বৃত্তচাপ তৈরি করবে সেটা কত, তো 75 ডিগ্রিটাকে আমরা প্রথমে রেডিয়ানে প্রকাশ করব, 22 রেডিয়াস দিয়ে দিয়েছে, আর হয়ে গেল 22, এস বের করে নেবো, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। সেরকম এই ধরনের অঙ্ক আমাদের বৃত্তচাপ দেওয়া থাকবে, রেডিয়াস দেওয়া থাকবে, কোণ কত করেছে, অথবা বৃত্তচাপ দেওয়া থাকবে, কোণ দেওয়া থাকবে, রেডিয়াস কত, অথবা বৃত্তচাপে বিভিন্ন রকম ভাবে করতে পারে। এই একটা টাইপ, এই টাইপের অঙ্ক খুব ইজি হয়, এবং এই টাইপের আমি আর একটা অঙ্ক করাচ্ছি সেইটা করে দিব, ব্যাস তাহলেই হবে। এই টাইপের অঙ্ক এর থেকে আলাদা একটু আরেকটা করাচ্ছি। তো এই অঙ্কটাও এস ইকুয়ালস টু আর থিটা দিয়ে হবে, বাট একটুকু ভাষাটা চেঞ্জ করে দিয়েছে, তার জন্য হয়তো একটুকু চেষ্টা করতে পারে, তার জন্য আমি এটা করিয়ে দিচ্ছি। কি বলছে, একটি ঘোড়া 27 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি মাঠের চারিদিকে সমান বেগে দৌড়ে 3 সেকেন্ডে বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে 70 ডিগ্রি। অর্থাৎ একটা ঘোড়া এরকম একটা বৃত্তাকার পথ আছে সুন্দর করা, ঠিক আছে, বৃত্তাকার পথের এইখানে এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত 27 মিটার,
3 সেকেন্ডে মনে করো এতটা জার্নি করলো, তো 3 সেকেন্ডে কোণ করছে কত 70 ডিগ্রি। এটা কতক্ষণে পার করেছে 3 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করতে গেলে আমাকে প্রথমত ঘোড়ার বেগটা তৈরি করতে হবে। বেগটা মানে কি, আমাকে এই পথটা নির্ণয় করতে হবে। এটা সেকেন্ডে দেওয়া আছে, এইটাকে এই 3 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করছে সেটা দেখে নিতে হবে। তাহলে ওর বেগ পেয়ে যাব। বেগ যখনই পেয়ে যাব তখনই ও 30 সেকেন্ডে কত যাবে তো বুঝতে পারবো। তাহলে এখানে দেওয়া আছে, দেখো আর দেওয়া আছে, আর সমান কত 27, থিটা সমান কত দেওয়া আছে 70 ডিগ্রি। সেটাকে যদি আমরা রেডিয়ানে করি, রেডিয়ানে করতেই হবে 70 ইন্টু পাই বাই 180, শূন্য শূন্য কাটলো, পাই 7 পাই বাই 18। তাহলে এইটা যদি এস হয় তাহলে এস সমান কি হয়ে যাবে আর ইন্টু থিটা, দ্যাট ইজ 27 ইন্টু 7 পাই বাই 18, 2 3, 21 পাই বাই 2। এই যে 21 পাই বাই 2, এটাকে 22 এর 7 দিয়ে গুণ করে দিই, তাহলে 21 বাই 2 ইন্টু 22 এর 7, ভেরি ইজি, 3 11, অর্থাৎ 33 মিটার। 3 সেকেন্ডে যাচ্ছে কত 33 মিটার। 1 সেকেন্ডে কত যাবে, তাহলে 3 সেকেন্ডে যায় 33 মিটার, 1 সেকেন্ডে কত যাবে 11 মিটার। কোয়েশ্চেন কি বলেছে 30 সেকেন্ডে কত যাবে, 30 সেকেন্ডে কত যাবে 330 মিটার। ভেরি ইজি। এখান থেকে ঘড়ির কাঁটা দিয়ে অঙ্ক দিতে পারে, যে ঘড়ির কাঁটা মানে সেম জিনিস, এখানে যেমন ঘড়ির কাঁটা একটা মনে করো এত বাজছে, কত কোণ করেছে, তো বা রেডিয়াস দিয়ে দেবে ঘড়ির কাঁটার, এই ধরনের অঙ্ক দিতে পারে। তো এই ধরনের অঙ্কগুলো সব সেম। ওকে, এবার করাবো একটা অনুপাতের অঙ্ক করাবো। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো কি আছে না, একই দৈর্ঘ্যের দুটো বৃত্তচাপ আছে, বৃত্তের কেন্দ্রে যথাক্রমে 65 ডিগ্রি এবং 110 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলছি। এটা অঙ্কটা একটু বুঝি, বোঝার কিছু নেই সেভাবে, তবু বোঝাচ্ছি যে একটা মনে করো ছোট বৃত্ত আছে আর একটা বড় বৃত্ত আছে। আমি যদি এখানে এতটুকু দৈর্ঘ্য নিই, এখানে সেই দৈর্ঘ্যটা দেখাবে এরকম, তাহলে এ যদি কেন্দ্রে এরকম কোণ করে, এ কিন্তু কেন্দ্রে এরকম কোণ, অর্থাৎ ছোট বৃত্ত এবং বড় বৃত্তের মধ্যে ছোট বৃত্তে একই দৈর্ঘ্য যে কোণটা করবে, বড় বৃত্তের ক্ষেত্রে একই দৈর্ঘ্য সেই কোণটা তার থেকে কম উৎপন্ন করবে। অঙ্কটা করার জন্য কি করতে হবে, প্রথম বৃত্তের ক্ষেত্রে যদি ধরি যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই যেহেতু একই বৃত্তচাপ তৈরি করতে হবে, দুটো ক্ষেত্রে কি হবে S ইকুয়ালস টু, প্রথম ক্ষেত্রে কি হবে R1 থিটা 1, এখানে থিটা 1 মানে কি 65 ডিগ্রি, আর মানে 5 ডিগ্রি ইন্টু রেডিয়ান করতে হবে পাই বাই 180। আর পরের ক্ষেত্রে কি হবে S2 ইকুয়ালস টু R2 বাই R2 থিটা, যেখানে থিটা 2 কি 110 ডিগ্রি ইন্টু পাই বাই 180। অর্থাৎ দুটোকে যদি ভাগ করে দিই তাহলে S বাই S, যেহেতু দুটোই একই, দুটোই S, তাই জন্য দুটোকে S লিখেছি, এখানে S1 আর S2 লিখিনি। তাহলে R1 বাই R2 ইন্টু থিটা 1 বাই থিটা 2, তাহলে S S কেটে গেছে, তাহলে R1 বাই R2 ইকুয়ালস টু কি থিটা 1 বাই থিটা 2। থিটা 1 মানে কত 65 ইন্টু পাই বাই 180, এখানে 110, এই সরি এটা থিটা 2 বাই থিটা 1 হবে, তাহলে এটা কত হিসেবে 110, এটা যাবে কি 65 পাই বাই 180, পাই বাই 180 হয়ে গেল কত 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 22:, অর্থাৎ যে ব্যাসার্ধ দুটো অনুপাত সেটা হচ্ছে 22:। এবার এই অঙ্কটা চুজ করেছে অন্য কারণে। ঠিক আছে, এটা তো খুবই ইজি অঙ্ক, এই ধরনের অঙ্ক অনুপাতের অঙ্ক বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিয়ে তোমাদের দিতে পারে, কিন্তু এই অঙ্কটা চুজ করার জন্য একটা জিনিস শেখানোর জন্য অ্যাকচুয়ালি করেছি, সেটা হলো যে আমরা যে সম্পর্কটা পড়েছিলাম
যে এস ইকুয়ালস টু আর থিটা। এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এস হয়ে যাচ্ছে কি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এস যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এসকে আমি কে ধরলাম, কে ইকুয়ালস টু আর থিটা বা আর ইকুয়ালস টু কে বাই থিটা। তোমরা মাধ্যমিকে ভেদে পড়েছো, এই রকম যখন হয় তখন আমরা কি বলতে পারি যে আর ভ্যারিজ অ্যাজ 1/θ, অর্থাৎ আর আর থিটা পরস্পর ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, এখান থেকে আমি বলতে পারবো r1/r2 ইকুয়ালস টু θ2/θ1। অর্থাৎ খুব সহজেই, তোমাদের অঙ্কটাকে বেশি কিছু করার দরকার নেই, এমনিতেই খাটা দরকার নেই, তবুও একটা জাস্ট অন্য অঙ্কের ক্ষেত্রে যেতে কাজে লাগে যে এইরকম যখন থাকবে যে কোনো জিনিসকে কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, তখন তোমরা ডাইরেক্টলি এখান থেকেই ডাইরেক্টলি 110/65 করতে, তোমাদের অবজেক্টিভ কোশ্চেন পড়বে, সুতরাং বেশি লেখালেখির সময় পাওয়া যাবে না, এই সমস্ত অঙ্কের সময় বাঁচাতে হবে। তো r2 θ2/θ1 করলেই হয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি যদি আরটাকে কনস্ট্যান্ট দিত, তাহলে আমি কি লিখতে পারতাম, এস ইকুয়ালস টু কে থিটা, তাহলে এস ভ্যারিজ এস থিটা হয়ে যেত, তখন কি হতো s1/s2 ইকুয়ালস টু θ1/θ2। এরকম করে তোমরা সম্পর্ক নির্ণয় করতে পারো, এবং অঙ্কটা তো খুবই সহজ, এই ধরনের অনুপাতের অঙ্ক একটা পরীক্ষাতে থাকে, বা মানে একটা টাইপ হয়ে গেল এটা। এবারে এই একটা অঙ্ক আছে, খুব সুন্দর একটা অঙ্ক, যেটা এই চ্যাপ্টারে প্রথমত বোঝা যায় না, ঠিক আছে। অঙ্কটা খুবই সুন্দর। তো এখানে কি বলেছে, পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6364 কিলোমিটার, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব হচ্ছে, কেন ইম্পর্টেন্ট বলছি দেখো, কোথায় কনফিউশনটা হয়, থেকে চন্দ্রের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ, চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে 16 মিনিট কোণ করেছে, তাহলে কোণ উৎপন্ন করে তবে চন্দ্রের ব্যাসার্ধ নির্ণয় করা। ওকে, এই অঙ্কটা অনেক জায়গাতে এই ক্যালকুলেশনে সোজার জন্য এটাকে 6400 কিলোমিটারও দেয়, ঠিক আছে। তো একটা ছবি আঁকি প্রথমে, এইটা মনে করো পৃথিবী, ঠিক আছে। পৃথিবী থেকে চাঁদকে দেখতে ছোট মতোই লাগে, ঠিক আছে। তো এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে এর কেন্দ্র, আর একটু বড় আঁকি সুবিধার জন্য, এটা হচ্ছে চন্দ্রের কেন্দ্র। তাহলে এই দুটো, পৃথিবীর ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 6364 কিলোমিটার। ওকে, এই যে পৃথিবী আর চন্দ্রের কেন্দ্র, দূরত্ব কত, 6364 ইন্টু 60 কিলোমিটার, এটা দেওয়া আছে যে চন্দ্রের 60 গুণ। এইটা হচ্ছে চন্দ্রের ব্যাসার্ধ, ঠিক আছে। এইটা হচ্ছে চন্দ্রের ব্যাসার্ধ। এই চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে খুবই একটি ক্ষুদ্র কোণ করেছে, সেটা হচ্ছে কত না 16 মিনিট হলো। দিয়ে বলেছে চন্দ্রের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এবার দেখো এখানে আমাকে এইরকম একটা ছবি তো পেতে হবে, যে একটা রেডিয়াস থাকবে, একটু বৃত্তচাপ থাকবে, সেই ছবিটা পাচ্ছি না, সেই ছবিটা আমি এখানে পাচ্ছি না, তার জন্য আমাদের এখানে প্রবলেম হয়। দেখো পৃথিবী নিজের কক্ষপথে ঘুরছে, ঠিক আছে, চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরছে, তো চন্দ্র তার নিজের কক্ষপথে, মনে করে এরকম হচ্ছে কক্ষপথ, এই হচ্ছে এই বৃত্তটা দেখতে হবে। এই যে চন্দ্র যে পৃথিবী বরাবর ঘুরছে এমনি করে গোল করে, এমনি করে যে গোল করে ঘুরছে, এই বৃত্তটা হচ্ছে অ্যাকচুয়ালি আসল বৃত্ত, ঠিক আছে। তাহলে দেখো এই বৃত্ত পেয়ে গেছি আমি, এই পুরো বৃত্তটার রেডিয়াস কোনটা, এইটা, ঠিক আছে। আমাকে বের করতে হবে এইটুকু বৃত্তচাপ অ্যাকচুয়ালি, আর কোনটাও পেয়ে গেছো 16 মিনিট। এরপরে অঙ্কটা বোঝা গেল। এবারে কনফিউশনটা কোথায় হয় না, এখানে দেওয়া ছিল কি পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব, দূরত্বকে আমরা কি ধরি, এস ধরি বা এল ধরি, সেই দূরত্বটা দেখো আমার অঙ্কের ক্ষেত্রে আর হয়ে গেল, অর্থাৎ রেডিয়াস হয়ে গেল। আর এইটা আমাকে বের করতে দিই কি চন্দ্রের ব্যাসার্ধ, সেই আরটা কিন্তু এখানে আবার এস হয়ে গেল, অর্থাৎ
আমরা আর বের করতে বলেছিল, কিন্তু আমরা এখানে বের করছি সেটাকে অ্যাজ এ এস হিসাবে। দ্যাট ইজ দ্য কনফিউশন, এখানেই কনফিউশনটা তৈরি হয়। তাহলে এই এসটা আমাকে নির্ণয় করতে হবে। থিটা দিয়ে দিয়েছে কত, 16 মিনিট। একে যদি আমরা ডিগ্রি করি 16/60 হবে, অর্থাৎ হয়ে যাবে কত, 4/15। তাকে যদি আমরা রেডিয়ান করি, তাকে আবার পাই/180 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তো এস, এবার অঙ্কটা সোজা। এস ইকুয়ালস টু, এইটুকু বোঝা দরকার ছিল, এস ইকুয়ালস টু আর থিটা। আমার কিন্তু এই যে এস বের, আর বের করে দিলে হবে না, যে রেডিয়াস বলেছে তাহলে আর বের করতে হবে তা না, এস বের করছি আমরা। তো এস ইকুয়ালস টু কত, আর কত দেওয়া আছে, 6364 ইন্টু 60 ইন্টু আর কত পেলাম, 4/15 ইন্টু পাই/180। মানে কাটাকাটিটা নিজের মতন করে করবে, ঠিক আছে, কাটাকাটিটা নিজের মতন করে করবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে 4/45, এবারে কাটাকাটি করে অ্যান্সার মিলিয়ে দিলেই হবে। অ্যান্সারটা দেখে নেবে কত আসছে, ক্যালকুলেশনটা করলেই অঙ্কটা চলে আসবে। তো এটা ক্যালকুলেশন করতেই পারবে, যেটা হচ্ছে যে এটা যদি ক্যালকুলেশন করো 6364 ইন্টু 4 ইন্টু 3.14 বসাতেও পারো, বাই 45 যদি বসাও, তাহলে এটা মোটামুটি 1776 পয়েন্ট সামথিং আসবে, এত কিলোমিটার। তো এই অঙ্কটা একটু কনফিউজিং, যে আমরা এস কে আর ধরতে হচ্ছে আর কে, এবং এই ছবিটাও খুব ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি আমার এস ইকুয়ালস টু আর থিটার জন্য যে বৃত্তটা দরকার, সেই বৃত্তটা আমি পাচ্ছি কিভাবে। ওকে, এবারে হতে পারে একটা কোয়েশ্চেন আসতে পারে, যে এই যে যেটা নিয়েছি সেটা তো বৃত্ত চাপ, তাহলে এখানটা একটু তো বাঁকা অংশ, সেটাকে আমরা রেডিয়াস তো এইরকম সোজা হওয়া দরকার ছিল, কিন্তু এইটাকে আমরা একটা বড় বৃত্ত, মানে ধরো এত কিলোমিটার রেডিয়াসের একটা বৃত্ত, তার একটা ক্ষুদ্র অংশ যখন নিচ্ছি, সেটাকে আমরা স্ট্রেট লাইন ধরি, এটা আমরা আগে শিখেছি। ঠিক আছে, সেই জন্য এটাকে অ্যাজ এ স্ট্রেট লাইনের সঙ্গে মোটামুটি ভাবে ইকুয়াল ধরে নেওয়া হচ্ছে। এবার এই কোশ্চেনটা একটুকু অন্যভাবে পড়তে পারে, সেটা হচ্ছে কিভাবে না, এই যে ব্যাসার্ধের কোণ বলে দিয়েছে না, কোণ বলে দিয়েছে উৎপন্ন করে, পৃথিবীর চন্দ্রের ব্যাসার্ধ বলে দিচ্ছে, এখানে ব্যাস দিতে পারে। ব্যাস দিলে আমরা এই ব্যাসটা কোণ করবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা 32 ডিগ্রি দিয়ে দিতে পারে, বা অন্য কিছু যা খুশি দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে তোমাকে প্রথমে অর্ধেক করে নিতে হবে, তারপরে করতে হবে, কারণ আমরা এই পুরোটা নিয়ে কাজটা করছি না, আমরা এইটুকু অংশ নিয়েই কাজটা করছি। ঠিক আছে, এই অঙ্কটা সূর্য থেকে পৃথিবী হিসাবে দিতে পারে, বিভিন্ন রকম করে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বা এমনি পরীক্ষাতে পড়ুক না পড়ুক, বাট একটা বেশ স্ট্যান্ডার্ড কনফিউজিং অঙ্ক, যেটা করলে ভালো লাগবে অঙ্কটা। তো চাঁদের কৌণিক ব্যাস দিয়ে দিচ্ছে 30 মিনিট, যে মুদ্রার ব্যাস 2.2 সেন্টিমিটার, তা চোখ থেকে কত দূরত্বে রাখলে চাঁদ কাটা। এবার আমরা চাঁদকে যখন দেখি, মনে করি এখানে আমাদের চোখ আছে, এরকম একটা চোখ আছে, এইখানে চাঁদ আছে। তো চাঁদকে যখন দেখি, এইখান থেকে দেখি এমনি করে, ঠিক আছে, এমনি করে চাঁদকে দেখি, তো এই যে এর মাঝখানে আমি যদি এখানে কিছু একটা রাখি, তাহলে এর সাথে সমান হয়ে যাবে। এমনি করে দেখি এর সাথে এমনি করে সমান হয়ে যাবে। এটা কয়েনকে যত কাছে আনবে কয়েনটা তত বড় লাগে, সেরকম কয়েনটা যত কাছে আনবে তত চাঁদের যে কৌণিক ব্যাস তাতে সমান হয়ে যাবে। এখানে যদি রাখি তাহলে এইরকম একটা জিনিস রাখবে, এখানে যদি রাখি তাহলে এরকম একটা জিনিস লাগবে, এই চোখের কাছে যদি কিছু রাখি একটা কয়েনের মতন লাগবে। তাহলে একটা কয়েনের মতন জিনিস আমি চোখের থেকে কত দূরত্বে রাখলে এই চাঁদটাকে দেখাতে, মনে করো এইটা হচ্ছে সেই কয়েনটা, সেই কয়েনটার ব্যাস তোমাকে দিয়ে দেওয়া হয়েছে 2.2 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে সেই দূরত্ব হলো। কৌণিক ব্যাসটা কোনটা বলে দিল কত, 30 মিনিট। ঠিক আছে, অ্যাকচুয়ালি হ্যাঁ 30 মিনিট। ওকে, তাহলে
এই দূরত্বটা বের করতে হবে। সেম জিনিস, এইটাকে আমরা ধরবো কি এস। তাহলে এস এর ভ্যালু কত, ব্যাসার্ধটা হবে, অর্থাৎ 2.2 ছিল, 1.1 সেন্টিমিটার। আর এই কৌণিক কোণটা পুরোটা ব্যাসের সাথে কোণ বলেছিল 30 মিনিট। তাহলে একটু আগে বললাম ব্যাস থাকলে ভাগ করতে হবে, তাহলে থিটা সমান কত, 15 মিনিট। তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে এখানে চোখটা আছে, এখানে চাঁদ আছে, চাঁদকে আমরা দেখছি এইভাবে, সেখানে আমি এখানে যদি কোনো কিছু রাখতাম তাহলে আমার বিশাল বড় একটা কিছু লাগতো। দেখো চোখের কাছে যেহেতু রাখছি, সেহেতু একটা কয়েনই যথেষ্ট চাঁদকে না দেখতে পাওয়ার জন্য। তোমরা বাড়িতে গিয়ে ট্রাই করলে, চাঁদ যেদিন ফুল মুন হবে সেদিন ট্রাই করবে, দেখে বুঝতে পারবে যে মানে দেখেছো অনেকে ছোটবেলায়, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্কটা বোঝার জায়গা, যে কিভাবে কি হচ্ছে। তো এরপরে তো অঙ্কটা সোজা, এস ইকুয়ালস টু আর থিটা, আর তোমাকে বের করতে হবে এস বাই থিটা, 1.1/15/60, মিনিটটাকে ডিগ্রি করলাম, 2π/180। এটাকে ক্যালকুলেশন করলে 252 মতো কিছু একটা আসবে, ঠিক আছে। তো এই যে অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট বোঝার জন্য, বেশ ইন্টারেস্টিং, যে দেখেছি করেছি বাট হচ্ছে কি করে এই জিনিসটা। তো মোটামুটি সব রকম টাইপের অঙ্ক আমি করিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এই রিলেটেড যা যা বই আছে, যা বই আছে সেই বই অনুযায়ী অঙ্কগুলো করলেই মোটামুটি হবে, ঠিক আছে। তো সব টাইপে করে দিলাম, তাহলেই হয়ে গেল, ব্যাস। তাহলে এই ভিডিওতে মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার ট্রিগোনোমেট্রির যে যে টাইপের অঙ্ক হয়, সব অঙ্ক তো করা পসিবল নয়, অনেক বড় ভিডিও হবে, কিন্তু মোটামুটি সব রকম টাইপের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করলাম। তার মধ্যে এই লাস্টে দুটো অঙ্ক ইম্পর্ট্যান্ট হোক না হোক একটু ইন্টারেস্টিং অঙ্ক, তো বাকি অঙ্কগুলো করতে পারে। তো সুন্দর সুন্দর অঙ্কখানিগুলো করে দিয়েছি, সেইগুলো তোমরা এবারে বাড়িতে সেই রিলেটেড অঙ্কগুলো সব কমপ্লিট করে রাখো, তাহলেই হবে। পরের দিনে যেটা ভিডিও আসবে বলেছি নেক্সট চ্যাপ্টারের উপর। साइन थीटा कॉस थीटा पीके पढ़ू बॉर्न बेटा 5 बार 0 आए फिर भी पढ़ो मैथ बेटा मास्टरों के चक्करों